রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা প্রত্যেকে খুব খুব ভালো আছো। আর আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তা আজকে হলো মা অন্নপূর্ণার পুজো। তোমরা জানো প্রতি বছর আমার বাড়িতে খুব বড় করে আমি মায়ের পুজো করি, কিন্তু এবছর পারলাম না। তাই জন্য প্রচণ্ড মনটা খুব খারাপ, মানে খুবই খারাপ, প্রচণ্ডভাবেই খারাপ। কিন্তু কি করব বলো, মানুষের তো সব সময় দিন সমান যায় না। দেখো, একটা তো ফ্ল্যাটে চলে এসেছি, যদিও বাড়িটা আছে আমার, কিন্তু বাড়িটা থাকলে কেউ ভেবেছিলাম বাড়িতে পুজো করব, কিন্তু ওই যে মানুষের দিন তো সব সময় সমান যায় না। সত্যি কথা বলতে এবারে আমাদের মানে অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয়, তাই এবারে সেভাবে আর পুজো করতে পারলাম না। যাক গিয়ে দেখো, সকালবেলা উঠে আমি ঘরদোর সব ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে নিলাম। ভোরবেলা উঠে পড়েছি 5:30টার সময়। উঠে ঘরদোর পরিষ্কার করে ঝাঁট দিয়ে মুছে স্নান করে বেরিয়ে পড়লাম। এবারে চলে এলাম পুজো করতে। ভাবলাম যে চলো, একদমই পুজো করব না, তাহলে তো আমার পুজোটা বাধা পড়ে যাবে। এবছর নয়, সময়টা খারাপ, তা কোনো না কোনো বছর তো আবার মা আমার বাড়িতে মাকে বড় করে আনতে পারবো। ওই জন্য ভাবলাম যে চলো, আমার মায়ের যে মূর্তি নয়, ছবিটা যে আছে, পটটা, সেটাই আমি এবছর পুজো করব ঠাকুরমশাইকে ডেকে। আর আমার সাধ্য মতো আমি যেটুকু পারি মাকে করে দেবো। তা সেই ভেবেই তো ভোরবেলা উঠলাম, আর এইটা ঠিক করেছি জানো, আগের দিন রাত্রিবেলা। মনটা খুব খারাপ ছিল, ভেবেছিলাম পুজোই করতে পারবো না। প্রথমে ভেবেছিলাম, তোমাদের অনেক আগে একবার বলেছিলাম যে আমার একটা ননদ মারা গেছে। বেশ এই ফ্ল্যাটে আসার আগেই তোমাদের বলেছিলাম আমার ননদ মারা গেছে। তা ওই জন্য ভেবেছিলাম হয়তো আমাদের কালা অসুচ আছে। তা ঠাকুরমশাইকে ফোন করতে ঠাকুরমশাই বলল না, যেহেতু আমার ননদ ছোট, তাই আমাদের কোনো কালা অসুচ নেই, আমাদের থেকে যেহেতু ছোট। তাই ভাবলাম চলো, যখন কালা অসুচ নেই আর যদি পুজোটা না করি তাহলে তো পুজোটা বাধা পড়ে যাবে। তা ওই জন্য ঘট পুজোই করে ফেলি, আর সাথে আমাদের তো মায়ের পট তো আছেই, তা ঘটপট পুজো করে ফেলি। ওই ভেবেই যেমন ভাবা তেমনি কাজ, রাতারাতি বাজার করা, রাতারাতি ঠাকুরমশাইকে ফোন করা, ওই সব করে ভোরবেলা উঠে থেকে কাজে লেগে পড়েছি। তা সকালবেলা তো দেখলেই ঘরদোর ঝাঁট দিয়ে মুছে স্নান করে এখন ভোগটাও বসিয়ে দিয়েছি। প্রথমে তো পায়েসটা বসিয়ে দিলাম, দিয়ে এবারে আমি আমার গোপাল সোনাদেরও ঘুম থেকে তুলে দিচ্ছি এক এক করে। তারপরে ওদেরকে স্নান করাবো, ওদেরকে সাজাবো, সব কিছু করবো। যতটা পেরেছি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দেখো, সব সময় তো হয় না, বুঝতেই পারছো, আমার একা হাতে ক্যামেরা করে একা হাতে এত কাজ করে সত্যি কথা হয়ে ওঠে না, পেরে উঠি না। ওই জন্য এখন জানো তো, তোমরা দেখোই আমার ব্লগ করা একদমই বন্ধ হয়ে গেছে, প্রায় বন্ধ। কেন বলো তো, ওই যে সব সময় ক্যামেরা করেও উঠতে পারি না, করলেও সেই এডিট করার সময় পাই না। তারপরে আবার এডিট তো শুধু নয়, সেখানে কথা বসাতে হয়, সব কিছু করতে হয়। আর এত সময় কমের মধ্যে সব কিছু করেও যখন দেখি যে কোনো কিছুই হচ্ছে না, কোনো ভিউজ নেই, কোনো কমেন্ট নেই, তখন মনটা খুব খারাপ হয়ে যায়। ভাবি যে চলো, আর ভালো লাগে না, করব না। আবার এক এক সময় ভাবি যে কিছু বন্ধু তো দেখে, তাদের জন্যই নয় একটুখানি আমি করি বলে আবার করি, মনটা মানতে চায় না। আর দেখো, এই যে ঠাকুরের পায়েস হয়েও গেছে, এই যে পায়েস হয়ে গেছে ঠাকুরের। এরপর আমি ঠাকুরের পোলাওটা করব। তা যতটুকু পেরেছি ভোগটা ধরে দেওয়ার চেষ্টা করেছি। দেখো, অত বড় করে তো আর করতে পারিনি, কেননা জায়গা তো ফ্ল্যাটে খুবই ছোট হয়, তোমরা জানো। আর আমাদের যে ফ্ল্যাটটা খুবই ছোট। এই দেখো, এখানে পোলাওটাও হয়ে গেছে। বিশ্বাস করো, আমি যে এইটুকুও করতে পারবো এত কম জায়গার মধ্যে আমি ভাবতেও পারিনি। মা যদি মনে করে না, সব কিছু করিয়ে নেয়। আর ওদিকে আমি ভোগ টোগ সেরে সব করে আর এখন চলে এসেছি মাকে সাজাতে। এই যে আমার মায়ের ছবি, আর তোমরা তো জানো একটু একটু করে মায়ের আমি গয়না, অনেকটাই গয়না করেছি। হ্যাঁ, সোনা পারিনি, রূপোরই করেছি, কেননা যতটুকু মা আমায় সামর্থ্য দিয়েছে আমি ততটুকুই চেষ্টা করেছি। তা ভাবলাম চলো, ওই পটের মধ্যেই, মানে যে ফটোটা আছে আর কি, তার মধ্যেই আমি
সব যতটা পারি গয়নাগুলোকে পরিয়ে দিই। দেখো হাতের চুড়ি টুড়ি তো আর পরাতে পারবো না, তা যে গলার যে কটা হার আছে, মাথার টিকলি আছে, ওগুলোই আমি মাকে পরিয়ে দিয়েছি। আর সত্যি এত সুন্দর লাগছে না, চোখ বন্ধ করলে যেন সেই মায়ের মূর্তি আমার চোখের সামনে ভেসে উঠছে। বুকের ভেতরে খুব কষ্ট হচ্ছে। আজকের দিনে কত লোক খেত, কত আনন্দ করতাম, মানে কত কি করতাম আজকের দিনে। 3 দিন ধরে লোক খেত, আর বাড়ি গম গম করতো আমার বাড়ি। কিন্তু এবছর আর পারলাম না। সত্যি কথা বলতে এবছরে আর্থিক অবস্থার জন্যই আমরা অনেকটা পিছিয়ে গেলাম, কেননা আমাদের এবছরে আর্থিক অবস্থা সত্যিই খুব খারাপের মধ্যে গেছে। আর দেখো এখানে আমার গোপাল সোনাদের স্নানও হয়ে গেছে, সাজানো হয়ে গেছে। যদিও আমি গোপাল সোনাদের স্নান করাতে সাজাতে পারিনি, কেননা একদম সময় করতে পারিনি। আমার ছোটো মেয়েই ওদেরকে স্নান করে সাজিয়ে দিয়েছে। আর দেখো আমার মাকে কত সুন্দর লাগছে সব গয়না পরে, খুব সুন্দর লাগছে। আর এই যে মুকুটটা দেখছো, এটা ঘটে পরানো হবে। ঠাকুরমশাই এসে মায়েরকে ঘটে আর কি পরিয়ে দেবে। আর ওই যে হাতের বালা, কানের দুল, নাকের নথ, ওগুলো সব মায়ের পায়ের কাছেই রেখে দিয়েছি। আর মুকুটটা ঠাকুরমশাই এসে ঘটে পরিয়ে দেবে। তা এই হলো আমার ঠাকুর। কেমন লাগছে সবাইকে সেজে গুজে, তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করো। কমেন্ট করলে না একটা পজিটিভ এনার্জি ভেতর থেকে আসে, জানো তো। আর যদি কমেন্ট না থাকে, কোনো এনার্জি পাই না ভিডিও করবার। আর দেখো এদিকে ঠাকুরমশাইও এসে গেছে। এখন ঠাকুরমশাই ঘরটাও খুব সুন্দর করে সাজিয়ে নেবে, মায়ের মুকুটটাও ঘটে পরাবে, তারপরে পুজো শুরু হবে। তবু একটু মনে শান্তি লাগছে আমার, যে মাকে আমি অন্তত পুজো করতে পেরেছি। মা অন্তত আমার ঘরে বাঁধা রইল, কোথাও মা যেতে পারল না। এবছর না পারি, পরের বছর আবার বড় করে মাকে আনবো। মা যেমন চাইবে তেমনই হবে। দেখো আমাদের হাতে তো কিছু নেই। মা এবছর এরম ছোট করেই আসতে চেয়েছে, তাই ছোট করে এসছে। আবার যদি কোনো বছর বড় করে মাকে আনতে পারি, মা আসতে চায়, তখন সেইভাবেই আনবো। তো চলো এবারে পুজো করি। আর সত্যি কথা বলতে আজকের দিনে আমার হাজব্যান্ডের সবার চোখে খুব জল এসে গেছিলো, জানো তো। ভীষণভাবে আজকে আমাদের কষ্ট হচ্ছিল, কিন্তু কি করব, সব কিছুই মানিয়ে নিতে হয়, তাই না। তো তো চলো দেখো তোমরা কিভাবে পুজোটা করে, ঠাকুরমশাই কিভাবে ঘরটা সাজায়, তোমাদের সঙ্গে যতটা পারি তুলে ধরবার চেষ্টা করেছি। আর মায়ের ভোগে কি কি দিয়েছি বলো তো। ভোগে দিয়েছি হচ্ছে মানে যেটুকু করতে পেরেছি, পোলাও আর আলুর দম, 5 রকম ভাজা আর পায়েস, এটুকুই মাকে করে দিতে পেরেছি। আর একা হাতে আর পেরে উঠিনি আমি, সত্যি কথা। আর পুজোটাও সকাল 9:30টার মধ্যে শুরু করতে হবে, সেটারও একটা তাড়া থাকে। তারপর ঠাকুর গোছানো সবই তো দেখলে। এরপর তাও ফলটা আমার মেয়ে কেটে দিয়েছে, বড় মেয়ে ফলটা কেটে দিয়েছে, আনাজটা কুটে দিয়েছে, আর ছোটো মেয়ে ঠাকুরগুলোকে স্নান করিয়ে দিয়েছে। ওরা এইটুকু তাও করতে পেরেছে। হ্যাঁ, বড় মেয়ে আলপনাটাও দিয়েছে। এটুকু করতে পেরেছে বলে আমি তাও মাকে একটু ভোগ করে দিতে পেরেছি। আমি কেউ নয়, মা করিয়ে নিয়েছে। মা যদি পারে, মা সব করিয়ে নিতে পারে। বিশ্বাস করো, আমি যে করে, ঠাকুরমশাই বলেছিল যে এত কিছু তুমি করতে পারবে না, করো না, শুধু একটুখানি পায়েস করে দিও, যেহেতু তুমি অন্নভোগ মাকে দিয়ে এসেছো সেই জন্য। তা বিশ্বাস করো, মা যে এত কিছু করিয়ে নেবে আমি ভাবতেও পারিনি। তাই ঠাকুরমশাই মায়ের দিকে তাকিয়ে বলছিলেন যে তুই যদি পারিস মা, সব করিয়ে নিতে পারিস, ঠিক তুই তোর মতো সব কাজ করিয়ে নিবি। আর পুজোটাও এত সুন্দর হয়েছে না, যখন ঠাকুরমশাই মন্ত্রপাঠ করাচ্ছিলেন, যখন পুষ্পাঞ্জলি দেওয়াচ্ছিলেন, সংকল্প করাচ্ছিলেন, বিশ্বাস করো চোখ বন্ধ করে যেন আমি সেই আগে যেরকম মূর্তি এনে পুজো করতাম বড় করে, আর সেইরকম মায়াকে যেন চোখের সামনে দেখতে পাচ্ছি। সেই মায়ের মন্দিরে, আমার মায়ের মন্দিরে বসে আছি, আর মা যেন আমার চোখের সামনে ভেসে উঠেছে ওই রূপ নিয়ে। তা দেখো এবারে আমরা সবাই সংকল্পে বসে গেছি, 4 জনেই। মেন সংকল্প করবে আমার হাজব্যান্ড, তার সঙ্গে আমরাও আছি। আমার ছোটো মেয়ে, বড় মেয়ে তো নেই, বড় মেয়ে যেহেতু কাজ আছে ও যতটা পেরেছে করে চলে গেছে। আর ছোটো মেয়ে, ছেলে, আর আমার হাজব্যান্ড আর আমি 4 জনে মিলে সংকল্পে বসে পড়েছি। আর হ্যাঁ, আমার জামাই আসতে পারেনি, কেননা আমাদের যে
কুকি আছে, যে বড় কুকুরটা আর কি আছে, তার আর কি বেবি হবে, সেই জন্য ওকে একা রেখে সে আসতে পারেনি। ওই আমরা 4 জনেই বসেছি, এখন 4 জনে মিলে সংকল্প করব, তারপরে পুজো আরম্ভ হবে। বিশ্বাস করো পুজোটা খুব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে পুজোটা, মন ভরে গেছে। হ্যাঁ, মাকে হয়তো সেইভাবে আনতে পারিনি, কিন্তু পুজো দেখে মন আমার ভরে গেছে, খুব মনে মনে আনন্দ পেয়েছি। যাই হোক, তোমরা সাথে থাকো, অনেকক্ষণ বক বক করলাম, এবার তোমরা সাথে থেকে পুজোটা দেখো, আর বেশি বক বক করবো না, পুজো ওইদিকে আরম্ভ হয়ে গেছে, তোমরা দেখো। সিদ্ধান্ত সিদ্ধায় নমঃ শ্রী চন্ডিকে চন্ডী চন্ডমুণ্ড বিনাশিনী নমঃ শ্রী কালিকে মহাকাল ভয় বিনাশিনী নমঃ লক্ষং জগদ্ধাত্রী পশি হর বল্লভে গুণমানি জগদ্ধাত্রী জগৎ পালনকারী জগৎ খোমং পরিমৃত্যং জগৎ সৃষ্টিদায়িনী কারণং বিতরং ঘোর মুণ্ড মালা বিভূষণ হরতীতং হরারাধ্যং নমামি হর বল্লভং গৌরীং গুরুপ্রিয়ং গৌর লঙ্কার গৌর বর্ণলঙ্কার ভূষিতং ভূষিতং হরপ্রিয়ং হরিপ্রিয়ং মহামায়া মহামায়া। সেই স্বপ্ন দেখেছি যে কিছু একটা পুজো হচ্ছে, আমি দুনো আমার বাড়িতে, কিন্তু কোন ঠাকুর নেই, তখন আপনাকে আমি বললাম আজকে ঝড়ঝাপটা দিয়ে সে এসেছিল, সেদিনটা ভুলে যাবো? বাবা বেলপাতা কোথা থেকে এলো? তখন ওখানে বেলপাতা আসে করতে, ছোট্ট ওইটুকুনি বেলপাতা ইয়ে থেকে ইটের ভেতর থেকে বেরিয়ে এলো। ঝড়ঝাপটা মানে সব তুলে নিয়ে চলে গেল, পরের দিন কিচ্ছু নেই, ফেলতে তো পারলো না। আমি বলছিলাম না কিচ্ছু হবে না, হ্যাঁ হবে না, দেখো হয় কিনা। বলছি না, সেদিকে একজন কোনোদিন বলেছে, সোনা তুই খ্যাপা, সত্যিকারের খ্যাপালে, তোর যে কি শক্তি তুই জানিস, আমার কিছু শক্তি নেই। একটাই কথা, এই কাশমনের মাথায় হাত পেতে বলেছি, মাগো যা আছে সব তোর আছে, তোর হৃদয় তুই বল। ওম সিং নম, 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 ওম রিং ওম সিং নম, দুর্গায় নম, রিং ওম সিং নম, দুর্গায় নম, রিং ওম সিং নম, দুর্গায় নম, ওম আগাচ্ছিং বলে রিং ভক্তবান পুণ্যকায় রক্ষমান নিশ্চয়ই জগৎ বলে নিশ্চয়ই ইয়া আগাচ্ছি ইয়া কৃষ্টি আসন বিদেশন নিশ্চয়ই বলে নিশ্চয়ই ওষি মহাবিদ্য সরস্বতী ভুবনেশ্বরী ভৈরব বিষ্ণু বিদ্যা সংসার বলস্থিত মাতঙ্গ কমলাঙ্কিতা মঙ্গলাং কমলাং সিদ্ধি সিদ্ধেশ্বরী বিশ্বেশ্বরী বিশ্বমাতা বিজয় রূপে নমস্তে। ওম রিং ক্রিং রিং রিং ক্রিং চণ্ডিকায় নমঃ। ওম ক্লিং কৃষ্ণায় বাসুদেবায় হরি পরমাত্মা পূর্ণ কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। তো দেখো বন্ধুরা, এতক্ষণ তোমাদেরকে দেখালাম যে পুজো হচ্ছিল, আর ঠাকুরমশাই এত সুন্দর মন্ত্রপাঠ করেন, এত সুন্দর পুজো করেন, না দেখালে তোমাদের আমার পুজোটাই মনে হয় তোমাদের অসম্পূর্ণ লাগবে। তো চলো, এখন হচ্ছে চণ্ডীপাঠ, আর চণ্ডীপাঠ তো আমাদের প্রতি বছরেও হয়, এবছরেও করিয়েছি। এরপর হবে ভিক্ষা দেওয়া, তারপরে ভোগ দেবো মাকে, তারপরে হোম আর আরতি, তাহলেই আমাদের পুজো সমাপ্ত হবে। তা একটু একটু করে সব কিছু শেয়ার করার চেষ্টা করেছি, কেননা সব তো আর দেখাতে পারবো না, তাহলে ভিডিও অনেকটা বড় হয়ে যাবে। আর দেখো, ওপর দিয়ে যাচ্ছে এরোপ্লেন, তাই এতটা আওয়াজ, কেননা আমি ব্যালকনিতে বসে পুজো করছি। তো চলো এখন ভিক্ষাটা দিয়ে দিই। তিন আঙুলে করে আগে দেবে চাল, আগে তিন আঙুলে, হ্যাঁ তিন আগে দাও। হইষ্ট তিষ্ঠয়ং অন্ন দুঃখ হরায় চ মহাদেবং তিষ্ঠয়ে দেব তথা সাধ্যং নিবেদিত। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। তাহলে দাও। মা বলছি এটা প্রতিবারই হয় এরকম? আমি দিতাম না তো। ওইটা নাও, ওইটা নাও, পাশে নাও, ওইটা নাও, পাশে নাও, মালাটা করে দিয়ে দাও, করে দিয়ে দাও। মালাটা তুলসীর উপর মালা পইতে দিয়ে দাও, তুলসীর উপর দিয়ে দাও, মালা পরিয়ে দাও, পয়সাটা দিয়ে দাও। আমি খেয়ে নিয়েছি। প্রত্যেকে তোমার ফল থাকো, একটা শ্রীফল থাক, প্রত্যেকে দাও, পয়সা দিয়ে দাও। আমি খেয়ে নিয়েছি। এর চালটা ওদিকে শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে, সে ঘুমিয়ে পড়েছে। আমি খেয়ে নিয়েছি। কিচ্ছু হবে না, বিস্কুট খেলে কিছু হবে না। যা 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 তিনবার এরম ভাবে ধরবি, দেখে না এরম ধরবি। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। চাল ছোটদিকটাও দিয়ে দে, ছোটদের নাম করে। তো বন্ধুরা, তোমরা দেখলে এতক্ষণ ধরে আমরা ভিক্ষা দিলাম, এবারে মায়ের ভোগের জোগাড় করব। তা এই যে সুন্দর করে মাকে ভোগ গুছিয়ে দেবো, দুটো থালায় ভোগ গোছানো হবে, একটা মায়ের ভোগ আর একটা আমার গোপাল সোনাদের। তা সবাইকে ভোগ গুছিয়ে দিয়ে, ভোগ দিয়ে এরপর আরতি হবে, তারপরে
হোম হবে। আর তারপরেই আমার পুজো শেষ। আর আমি আর বেশি কথা বলবো না। আমি তোমাদের পুজোটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে। যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করেছি। আর ভিডিওটাও কেমন লাগলো তোমরা বলো, অবশ্যই অবশ্যই কমেন্ট করো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, বিশ্বাস করো আমাকে অনেকটা মোটিভেট করে, অনেকটা। আর তোমরা যদি না করো কমেন্ট, আমার সত্যি আমার মানে সেই মোটিভেট, সেই এনার্জি আমি আর ভিডিও করাতে পাই না। তো চলো দেখো, তোমাদের তো আগেই বলেছি মাকে, ও হ্যাঁ চাটনি করেছিলাম তোমাদের বলিনি। ওই পোলাও, 3 রকম ভাজা, আলুর দম, আর এই যে পায়েস, আর হচ্ছে চাটনি, এই আমের চাটনি করেছিলাম। এগুলোই ভোগে ছিল। তোমরা দেখতেই পাচ্ছ ভোগের থালাটা আমি এভাবেই গুছিয়ে দিয়েছি। আর এই যে চাটনি, আমার হাজব্যান্ডকে বলেছি তুমি চাটনিটা দেখো, আমি এখানে একটা কি ঠাকুরের কাজ করছিলাম। আমার হাজব্যান্ড চাটনিকে একদম আচার করে দিয়েছে শুকিয়ে। তো মাকে ভোগটা ধরে দিলাম, এরপর গোপাল সোনাকেও ভোগটা ধরে দেবো। তো চলো তোমরা সাথে থাকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। আর আমার মা অন্নপূর্ণার কাছে, আমার গোপাল সোনাদের কাছে, আমার কুঞ্জবিহারীর কাছে প্রার্থনা করি তোমরা খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হাসতে থেকো, আর অপরকেও ভালো রেখো। তো চলো এবার বাদ বাকি পুজোটা তোমরা দেখে নাও। আমিও ভিডিওটা এখানেই শেষ করে দেবো। তোদের এদিকে আয়। হে মাধব, হে রাধা রানী, আর হয়ে আয়ুষ্যেত্বা ওম ব্রহ্মত্বায় ওম কৃষ্ণয়ং দেবং সদা সঙ্কিং পুলায়ং গুণাতাং গুণাতয়ং দেবং দেবায় বিষ্ণবে নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় বিষ্ণু পরমাত্মনেশ্বর বিষ্ণবে। ওম ভূস্বাহা ভুবস্বাহা ভূর্ভুবস্বাহা। এটা সরিয়ে দাও। ওম ব্রহ্মণ্য দেবায় গোবিন্দ জগদীশ শ্রীকৃষ্ণ গুরু নারায়ণায় নমঃ। ওম নমঃ এতেব্য অষ্টসঙ্গ সাহায্য বিল্লপত্রায় নমঃ। একটু দিন অল্প। ওম নমঃ শিবায়। ওম ভূস্বাহা ওম ভুবস্বাহা ওম ভূর্ভুবস্বাহা শুদ্ধস্বাহা। ওম শিব নাম অগ্নি। ওম কৃষ্ণং দেবায় শিবায় নমঃ। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকং বিবকং বন্দনা মৃত্যুর্মুক্ষীয়মামৃত স্বাহা। ওম নমঃ শিবায়। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকং বিবকং বন্ধনা মৃত্যুর্মুক্ষীয়মামৃত স্বাহা। ওম নমঃ শিবায়। ওম শিবর্ধনং উর্বারুকং বিবকং বন্ধনা মৃত্যুর্মুক্ষীয়মামৃত স্বাহা। ওম নমঃ শিবায়। ওম ভূস্বাহা ওম ভূস্বাহা ওম ভুবস্বাহা ওম তৎস্বাহা। ওম নমঃ শিবায়। পল্লীবাসী সৈতম দেবং কৃষ্ণ চন্দ্রনাথ গৌরতম নিত্যানন্দ পরমানন্দ সৈতম রাধা গোবিন্দ নাম শব্দং সর্বসিদ্ধিং প্রদায়ন কৃষ্ণ লক্ষ্মী দেবায়।